السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আজিজ তালাবা, পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, গত মাসিক ইজতেমায় আমি আপনাদের খেদমতে একটা বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। বিষয়টা হলো, আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের সাথে এক বিশেষ সম্পর্ক কায়েম করার জন্য। সে সম্পর্কটা হলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বের সম্পর্ক। কি সম্পর্ক? কায়নাতের ভিতরে আমরা যা দেখি আর না দেখি সবই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। কিন্তু এই বান্দাদেরকে আল্লাহ পাক, মানুষ বান্দাকে আল্লাহ বানাইয়া বলছেন যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে তোমাকে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে। কি সম্পর্ক? বন্ধু। বান্দা হইয়া আসছি, বন্ধু হইয়া যাইতে হবে। আলেম হই, গারে আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, হাজি হই, গাজী হই, তাবলিগি হই, খানকায়ওয়ালা হই, পুরুষ মহিলা সবাইকেই আল্লাহর সাথে সম্পর্কটা করতে হবে। কি সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। এই বন্ধুত্বের সম্পর্কই আরবিতে বলে বেলায়াত। কি বলে? ওলি হওয়া। তো এই ওলি হওয়া ফরজে আইন। ওলি হওয়া ফরজে আইন। ফরজে আইন। প্রত্যেককে ওলি হইতে হবে। এইটাই আল্লাহ তাআলা চান। এজন্য এটাকেই বলা হয় তাআল্লুক মা আল্লাহ। কি বলা হয়? তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মানে সম্পর্ক, মা মানে সঙ্গে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। কি সম্পর্ক? একটা হলো বান্দা হওয়ার সম্পর্ক, সবারই আছে। গাছপাতা, তরুলতা, কীটপতঙ্গ, যাই দেখেন, কুকুর বিড়াল, সবারই সম্পর্ক কি? কার সাথে আছে? কারণ সবাই আল্লাহর বান্দা, আল্লাহর মখলুক। আর যারা মখলুক হয় তারা মামলুক হয়। যারা মখলুক হয় তারা মামলুক। সবাই আল্লাহর মখলুক। খালেক কে? আল্লাহ। এই যে মাটি, মাটির খালেক কে? আল্লাহ। তো মাটিটা হলো মামলুক,
আর যেহেতু সে মখলুক, আর আল্লাহ হলেন খালেক। খালেক মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা, আর এগুলো হলো সৃষ্টিজীব। তো একটা হলো আল্লাহর সাথে বান্দা হওয়ার সম্পর্ক। তো যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই আল্লাহর বান্দা। আবু আতেশ কাকবাদ ও বান্দা, পানি বলেন, মাটি বলেন, আগুন বলেন, হাওয়া বলেন, পাহাড় পর্বত বলেন, সবই কার বান্দা? আমাদেরকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। আমরাও আল্লাহর বান্দা। কিন্তু কোন বান্দাকে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমাদেরকে একটা সীমিত সময় দিলাম, এই সময়ের ভিতর তোমাকে আমার বন্ধু হইতে হবে, এরা বলেন নাই। বলছেন কাকে? মানুষকে। যে সৃষ্টির দিক দিয়ে তুমি আমার বান্দা, এটা গায়ে ইখতিয়ারি, বান্দা আছি আছি, কিন্তু ইচ্ছা করে হইতে হবে কি? বন্ধু। বন্ধু বন্ধু হইতে হলে কি লাগবে? আমি গত মাসে বলছিলাম, সর্বপ্রথম লাগবে সহিহ নিয়ত। কি লাগবে? সহিহ নিয়ত। সহিহ নিয়ত। নিয়ত সহি করে বন্ধু হওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হতে হবে, আর কোনো উদ্দেশ্য না। আল্লাহর বন্ধু হওয়ার উদ্দেশ্যে বের হতে হবে। কিন্তু বন্ধু হওয়ার উদ্দেশ্যে যখন বের হবে তখন তার বাধা আসবে। কি আসবে? বাধা। শত্রুর পক্ষ থেকে বাধা আসবে। কার পক্ষ থেকে? শত্রুর পক্ষ থেকে। শত্রুর পক্ষ থেকে আসবে কি? বাধা। কারণ আল্লাহর বন্ধু হওয়ার জন্য যেটা করতে হয়, যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সমস্ত গায়রুল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করতে হয়, যেটাকে আমাদের শাহ মোহাম্মদ আহমদ সফরতগড়ি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এক গুলেতর কে ওয়াস্তে हमने चमन लुटा दिया। একটা হলো পুরো বাগান, আর একটা ফুল। উনি বলেন যে একটা ফুল পাওয়ার জন্য, ফুল কি? আল্লাহ, এটা পাওয়ার জন্য পুরা বাগানকে বিসর্জন দিয়ে দিতে হয়, পুরা বিশ্বকে, পুরা কায়নাতকে কোরবান করে দিয়া কারে পাইতে হয়? আল্লাহরে পাইতে হয়। তো আল্লাহকে পাইতে হলে গায়রুল্লাহ থেকে সম্পর্ক খতম করতে হবে। আর যে গায়রুল্লাহ, এই গায়রুল্লাহর মধ্যে দুইটা হলো সবচেয়ে বেশি কঠিন। সে চায় তার সাথে সম্পর্ক রাখি। একটার নাম নফস, একটার নাম শয়তান। একটার নাম শয়তান। এই দুইটা চায় যে আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। আর আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে সম্পর্ক করো। তো আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে গায়রুল্লাহকে ছাড়তে হবে, বিশেষভাবে নফস এবং শয়তান। তো নফস এবং শয়তানকে ছাড়তে হলে একটু কষ্ট হবে। কি হবে? এই কষ্টটা হলো, এটার নামই মুজাহাদা। কি নাম? মুজাহাদা। জুহুদের থেকে মেহনত, কষ্ট, এই মুজাহাদাটা করতে হবে। এই মুজাহাদা চার ভাবে করতে হবে। আমি গত মাসে বলছিলাম
যে আগামী মাসের ইজতেমা ইনশাআল্লাহ আলোচনা করব। তো ছাড়তে হবে তো পুরা কায়নাত। আপনি বলতে পারেন তাহলে বিবি বাচ্চাও ছাড়তে হবে। হ্যাঁ, বিবি বাচ্চার সাথে সম্পর্ক থাকবে। কার জন্য থাকবে? আল্লাহর জন্য থাকবে। কারণ তো যখনই মনে করেন লাইলা বিবি এমন কোন ডিমান্ড পেশ করলো, এমন কোন কথা বলল যেই কথাটা মওলার আদেশের সাথে সাংঘর্ষিক। কেমন সাংঘর্ষিক? লাইলা বলল বাচ্চারা ঘরের ভিতরে থেকে বাইরে যাইয়া প্রতিবেশীর ওখানে টিভি দেখে, একটা টিভি নিয়ে দাও, একটা ডিশের লাইন নিয়ে দাও, যাতে বাচ্চারা অন্যখানে না যায়। আপনি বলেন না এটা গুনাহ, নিষেধ করব না। কারণ সেও অসন্তুষ্ট, বাচ্চারাও কি অসন্তুষ্ট। লাইন দিলে এরাও সন্তুষ্ট, লাইন না দিলে আল্লাহ সন্তুষ্ট। তো লাইলার সন্তুষ্টি খতম করে দিয়া মওলার সন্তুষ্টিকে সামনে রাখতে হবে। বুঝে আসছে না? যে লাইলা তুমি ছিলা না, থাকবা না। আমার মওলা ছিলেন, আমার মওলা আছেন, আমার মওলা থাকবেন। অর্থাৎ মওলাকে অসন্তুষ্ট করে তোমাকে আমি সন্তুষ্ট করতে পারবো না। হ্যাঁ, এমন কোন জিনিসের ডিমান্ড করছে যেটা মওলার সন্তুষ্টির সাথে সাংঘর্ষিক না, অবশ্যই আইনে দেন, তাকে খুশি করেন। আর এই নিয়েতে খুশি করেন যে এই লাইলা আমার মওলা দিছে। একজন মেয়েকে খুশি করে দিলে তার বাপ খুশি হয়, অর্থাৎ এই লাইলাকে যদি খুশি করি তার রব্বা খুশি হয়ে যাবে। এই জন্য আমি তার রবকে খুশি করার জন্য এই জিনিসটা তাকে নিয়ে দিচ্ছি। তো লাইলাও খুশি, মওলাও খুশি। বুঝে আসছে না? লাইলাও খুশি, মওলাও খুশি। তো আমাদের যে তরিকাটা রে বাবা, শরিয়ত সম্মত তরিকা। এই জন্য আমাদের আকাবিরিনরা বলেন বরকাফে জামে শরিয়ত, বরকাফে সন্দানে ইশক। এক হাতে তোমার ইশক ও মোহাব্বতের হাতুড়ি, আর আরেক হাতে তোমার মোহাব্বতের পেয়ালা। এই দুটাকে নিয়ে একসাথে চলতে হবে। শরিয়ত বহির্ভূত কোন তরিকাত, কোন মারিফত নাই। বিবি বাচ্চাকে ছেড়ে দিতে হবে না, বিবি বাচ্চাকে সাথে নিয়ে চলতে হবে। কিন্তু কাকে সাথে? মওলার হুকুমকে সাথে রাখতে হবে। তো আমার ভাই দোস্ত, সবাই লক্ষ্য করবেন, মুজাহাদা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে মুজাহাদা লাগবেই, মুজাহাদা লাগবেই। আর এই মুজাহাদা যার যত বেশি হবে আল্লাহ পাক তাকে তাতে ঊর্ধ্বের মাকাম দান করবেন। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ তোমার কুরবানি হবে ওই পরিমাণ আল্লাহর মেহেরবানি হবে। মুশাহাদা বেকদরে মুজাহাদা, যার যত বেশি মুজাহাদা হবে আল্লাহ পাক তাকে তত ঊর্ধ্বের মুশাহাদার মাকাম দান করবে। এবং এটা একদিনের না, পুরো জীবনের। কয়দিনের? অনেকে মনে করে খেলাফত পেয়ে গেছে আর কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে খেলাফত পাওয়ার পরে মেহনত আরো বাড়বে।
মেহনত আরো বাড়বে। এই জন্য আমার দোস্ত, এই মুজাহাদা এর কোনো বিকল্প নাই। আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে মুজাহাদা করতেই হবে, কারণ একে বর্জন করতে হয়। কি বর্জন করতে হয়? নফস এবং শয়তানের ডিমান্ড। কার ডিমান্ড? নফস এবং শয়তানের ডিমান্ড। নফস এবং শয়তানের চাহিদা, এটাকে আপনাকে এবং আমাকে বর্জন করতে হয়। আল্লাহকে পাইতে হলে এই দুটাকে ছাড়তেই হবে, আর এই দুটির ছাড়াই হল কষ্টের কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দারা, শোনো, আমাকে পাওয়ার জন্য যদি তুমি মুজাহাদা করো, আমার পথে চলতে হলে, সাবিলিল্লাহ, আল্লাহর পথ, আল্লাহর পথে যখন কোনো ব্যক্তি চলতে যাবে, তো ওই ব্যক্তিকে কি করতে হবে? মুজাহাদা। মুজাহাদা করে যদি চলে, তো সামনে যাইয়া আল্লাহকে পাবে। আর আল্লাহকে পাওয়ার অর্থই তাআল্লুক মা আল্লাহ। তো এই মুজাহাদাটা চারভাবে, কয়ভাবে? মনে রাখবেন। নম্বর 1, মনে রাখবেন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে 2 ধরনের নির্দেশ দিয়েছেন। পুরা কোরআনে কারীমের মধ্যে হুকুম করেছেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। কিছু কাজ আমাদেরকে আল্লাহ কোরআনে কারীমের ভিতর করতে বলছেন যে এগুলো করবা, আর কিছু কাজ আমাদেরকে আল্লাহ ছাড়তে বলছেন। তো করণীয় যেটা, এটাকে বলা হয় আমর, আর বর্জনীয় যেটা, এটাকে বলা হয় নাহি। তো আল্লাহকে পাইতে হলে সর্বপ্রথম কাজ যেটা, সেটা হল মুজাহাদা। বলছি মুজাহাদা মানে মেহনত, কষ্ট। কি ব্যাপারে? ওয়াল্লাযীনা ইখতারুল মুশাক্কাতা ফি ইমতিসালি আওয়ামিরিনা। আল্লাহ পাকের যত হুকুম আছে, সমস্ত হুকুমকে মানতে যে কষ্টটা হবে, কারণ আল্লাহর যে হুকুমটা, এই হুকুমটা নফস এবং শয়তানের ইচ্ছার সাথে সাংঘর্ষিক। কার? নফস এবং শয়তানের ইচ্ছা, তার সাথে আল্লাহর হুকুমটা কি? সাংঘর্ষিক। এইটা মানলে ওরা অসন্তুষ্ট, না মানলে সন্তুষ্ট। তো আল্লাহর হুকুমটা তো মানতে হবে। এই মানতে গেলে কয়জন? 2জন, মানে সমস্ত কায়নাতের লিডার এই 2জন। এরা কি করবে? স্লোগান দেওয়া শুরু করবে, রং ডিসিশন, এটা আমরা মানি না, এটা আমরা মানি না, আপনাকে করতে দিব না, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, এই সেই দুনিয়ার কথা আইনে হাজির করবে, যুক্তি আইনে হাজির করবে। বুঝে আসছে না? এখন যদি আমি আল্লাহর হুকুমটা মানতে চাই, তাহলে আমার কি হবে? কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। আল্লাহ বলেন, আমার সাথে সম্পর্ক করার জন্য এই কষ্টটা তোমাকে সহ্য করতে হবে।
তবে এই কষ্টটা বেশি দিনের কষ্ট না, অল্প কয়েকদিনের কষ্ট। এই অল্প কয়েকদিনের কষ্ট যদি আমার বান্দা তুমি সহ্য করতে পারো, তাহলে যেখানে কোনো কষ্ট নাই ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে আমি ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। সেই জায়গার নাম হলো জান্নাত। নাম কি? জান্নাত। জান্নাত। তো প্রথম নম্বর কাজ হলো ফিমতিসালি আওয়ামিরিনা, আল্লাহর যত হুকুম আছে, যত আমর আছে, আল্লাহ যত কাজ করতে বলছে, ওই করণীয় কাজটা করতে গেলেই অপোজিশন কয়জন? দুইজন। কার কার? সকলের। সবাই। সবাই হুজুর হই, হাজি সাহেব হই, গাজী সাহেব হই, সবার ভিতরে আছে নফস এবং শয়তান। তারা কি করবে? বাধা দিবে। বাধা দিবে। আমাকে এই বাধাকে উপেক্ষা করতে, উপেক্ষা করে আগে বাড়তে কি হবে? কষ্ট হবে। এই যে কষ্ট, এই কষ্টের নাম মুজাহাদা। এই কষ্টটুক আল্লাহর হুকুমকে মানার জন্য নফস শয়তানের ডিমান্ড এবং ইচ্ছাকে কোরবান করে যদি আমি আগে বাড়তে পারি, আল্লাহ বলেন এক ধাপ তুমি আগে বেড়ে গেলা। সুবহানাল্লাহ। ফিমতিসালি আওয়ামিরিনা, আমার যত নির্দেশনা আছে সব নির্দেশনাগুলো মানতে তোমার মুজাহাদা হবে। এই মুজাহাদা তোমাকে সহ্য করতে হবে। তবে পুরো জীবন, দুনিয়ার জীবন সামান্য, সামনেও নাই পিছনেও ছিল না, এখানে আছে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে কিছু কাজ করতে নিষেধ করছেন, যে এটা করো না, মিথ্যা বলো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বলছেন না? জি। নিষেধ করছেন। তো একটা হলো করণীয়, আর একটা হলো বর্জনীয়। এই বর্জনীয় যে নির্দেশনাগুলো, এগুলো যদি আমি বর্জন করতে চাই, শয়তানের চাহিদা হবে যে না, বর্জন করা যাবে না, আর এটা করো, এতে জবরদস্ত মজা। তুমি কি পাগল হয়েছো নাকি? হুজুরদের কথা শুই না, দুনিয়ার কিছু আছে না? তুমি দুনিয়া আসলা, এর কোনো মজাই পাইলে না, ফাও ফাও চলে গেলাম। ইয়া কত মজার ভিতরে তুমি জানো, বুঝাবে। এখন একদিকে নফস শয়তানের বুঝ, আর একদিকে আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন না বান্দা করো না, আর ওরা কি বলে? করো। তাহলে আল্লাহ যেটা বলছেন করতে, ওরা দুজন বলবে ছাড়তে, আর আল্লাহ যেটা বলছেন ছাড়তে, ওরা দুজন বলবে কি? করতে। কথাটা কি বুঝতেছেন? কারে কারে বলবে? খালি হুজুর গো? সবাইকে, পুরুষ মহিলা সবাই। একজন অপর পুরুষের সাথে একজন মহিলার কথা বলতেছে, আল্লাহর হুকুম কি কথা বলার না কথা বর্জন করার? ওরা কি বলে? আরে কি হুজুর কথা শুনতেছ? হাজবেন্ড থেকে বিদেশে, তোমার একটা জীবন আছে না, এটা গল্প করো, সমস্যা কি? এত সুফি হওয়া যায়, এত দুনিয়া ছেড়ে দিয়ে পারা যায়? এই সেই বয়ানের কোনো শেষ নাই, তার বয়ানের কোনো শেষ নাই। কারণ তার বয়ান তো আপনাকে আমাকে জাহান্নাম বন্ধু নিয়ে যাবে। জি, বেশক জাহান্নামে নিয়ে যাবে। এখন যদি ওরটা আপনি না শুনেন, ওরা কষ্ট পাবে, কষ্ট করে বেশরম যাবেও না।
আবার বলবে আবার বলবে, আরে তুমি কি পাগল হইছো নাকি? এই সুবর্ণ সুযোগ, সে অফার করতেছে, ডাকতেছে, পাশেই তো বাসা। হ্যাঁ, ভাইয়া দেশে নাই, ভাবি ফোন করছে যে দরজা খুলে রাখছি, আসো। এই ধরনের সুযোগ কি সবাই পায়? ওই এক মহিলা, আল্লাহ মাফ করুন, আমার এক মুরিদ আছে, সে আমার ওই মুরিদে বলছে, দেওয়ার হয় আর কি সম্পর্কে, হাজবেন্ড থাকে বিদেশে, যে আমার জন্য কত ভালো ভালো মানুষ চায়, অফার করে, আর আমি তোমাকে যাই, তুমি কি পাগল না ছাগল? আরে বলে দেবরে তুমি আসো। ওই লোকের আবার তার শালি একটা ঢাকায় পড়ে গেছে, সেই দেশে, গ্রামের বাড়ি হলো গ্রামে, ছেলে থাকে শহরে, তো বাসের থেকে নামায় দিয়েছে, আনতে গেছে শেষ রাত্রে। এখন ওরে রিক্সায় বসায় দিয়ে বলছে, যাও তুমি চলতে থাকো, আমি তোমার সাথে সাথে হাঁটতে থাকি। বুঝলেন নেই? দুলা ভাই, আমি কি নাপাক? আমার সাথে বসলে আপনি নাপাক হয়ে যাবেন, বসেন। এক রিক্সায় যাবে, বলছে না আমি রিক্সায় যাব না। ওর বউ তো ঘুমা রয়েছে, যেই রুমে শুবে সেই রুমে নিয়ে গেছে। বুঝেন নেই? শেষ রাত, ঘুমের ভিতর গভীর ঘুমে বউ রুম দেখা দিয়েছে যে এই রুমে শুয়ে থাকো, ডাকছে যে শোনেন একটা কথা, শোনেন, আপনার মতো কাপুরুষ আমি আমার লাইফে দেখিনি। পুরুষ মানুষ এরকম হয়? পুরুষ মানুষ এমন হয়? বলছে আমি যাই, তুমি শুয়ে থাকো, বাস চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। তো ওই সময় ওরা ধরছে, কারণ মেয়েটারে কিসে ধরছে? শয়তান। এখন যদি মনে করেন ওই শয়তানের কথা শুনে ভিতরে নফস তো আছে, ও বলতেছে যে হযরত আমার বিবি একেবারে নাক ডেকে ঘুমাইতেছে, আর এক রুমে দরজা বন্ধ করে ঘুমাইতেছে, এই রুমে কেউ নাই। মেয়ে পড়ে ভার্সিটিতে, ছোট না বড়? বড়। রিক্সায় বসে নাই, রুমের ভিতরে ঢুকে নাই। কষ্ট হয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহ বলেন একদিকে তুমি কষ্ট করছো, আর একদিকে তুমি আমাকে পেয়ে গেছো। তুমি যদি তার নিকটে যাইতা, নাপাক হইতা, আর তার থেকে দূরে থাকছো, আল্লাহ তাআলা বলেন যে তোমাকে আমি এমন পাক বানাই দিছি, তোমার সাথে কোনো নাপাক মানুষ যদি টাচ করে, তাকে আমি পাক বানাই দিব। কিসের কারণে? মুজাহাদা। কিসের কারণে? এই যে এখানে যে সে বাঁচছে, কিসের থেকে? আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে। ফিল ইনতিহায় আন মানাহিনা, আল্লাহ যা নিষেধ করছে ওইটাই তো শয়তানের চাহিদা। খুব মনে রাখবেন, আল্লাহ যেটা করতে বলেন নফস শয়তান ছাড়তে বলে, আল্লাহ যেটা ছাড়তে বলেন নফস শয়তান করতে বলে। তার অর্থ হলো এই মুজাহাদাতে এখানে। এখন আল্লাহর হুকুম মানদেশ মুজাহাদা, আর আল্লাহর হুকুম না মানলেও মুজাহাদা, তাই না? তো এই মুজাহাদাটুক যদি আমি গ্রহণ করতে পারি, প্রথম নম্বর মুজাহাদার থেকে, এই মুজাহাদার দ্বারা আল্লাহ তাআলা বেশি সন্তুষ্ট হন। ফিল ইনতিহায় আন মানাহিনা, আল্লাহর যত মানহিয়াত আছে, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে, কারণ করণীয় সবাই করে, করণীয়
সবাই করে। কিন্তু বর্জনীয় এই আল্লাহর খাস স্পেশাল বান্দাদের জন্য। আল্লাহ তাআলার স্পেশাল বান্দা মানুষ, এই মানুষের জন্য হলো বর্জনীয়। কথা গরু ছাগল কুকুর বিড়াল ওদের বর্জনীয় নাই, করণীয় আছে। এই ম্যাও ম্যাও করে, ঘা ঘা করে, আল্লাহ পাকের জিকির করে। কি করে? জিকির করে। হ্যাঁ, রাত বাড়াতে করে যে পোকা ঝিঝি পোকা এই চুটু টুটু করতেছে, কি করে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব আল্লাহর জিকির করে। তার অর্থ করণীয় কাজ আল্লাহর এই কায়নাতে যত মখলুক আছে সবাই করে, কিন্তু বর্জনীয় কাজ এটা শুধু মানুষের জন্য। অন্য কাউকে আল্লাহ বলে নাই তুমি এটা বর্জন করবা, কাউকেই বলেন নাই। বর্জন করার নির্দেশনা শুধু মানুষকে দিচ্ছেন। এজন্য এই বর্জনীয় কাজটা যদি মানুষ ঠিক মতো করে, তার অর্থ বর্জন করা কাজকে বর্জন করে না করে। আমার পীর মুর্শিদ বলতেন আজীব কথা, যে দুনিয়াতে কোনো সরকার নাই তারা বলবে তোমরা ডিউটি করো না, বেতন পেয়ে যাবে, বলে আছে? আল্লাহ মানুষকে বলতে মানুষ করো না, আমাকে পেয়ে যাবে। কথা বুঝছেন? কি করা যাবে না? আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে না, আল্লাহ নিষিদ্ধ কাজ করা যাবে না। কিন্তু আল্লাহ যেটা নিষেধ করছেন ওটা করার কথা কে বলে? নফস শয়তান। তার চাহিদা হলো এটা করো করো করো, বারবার বলবে। তো 2 নম্বর, করণীয়টা করতে মুজাহাদা, বর্জনীয়টা ছাড়তে মুজাহাদা। এই 2 নম্বর মুজাহাদা হইল। 3 নম্বর মুজাহাদা হল পথের মুজাহাদা। পথের মুজাহাদা। আমার দোস্ত, আপনার এবং আমার উদ্দেশ্য একটা, কয়টা? আল্লাহ পাককে রাজি এবং খুশি করা, আর কোনো মুজাহাদা নেই, আর কোনো কাজ নেই। আল্লাহকে রাজি খুশি রাখা। আল্লাহকে রাজি খুশি রাখতে যদি পারি তাহলে এরা সন্তুষ্ট হয়ে যাবে, অসন্তুষ্ট হবে। যাতে আল্লাহ রাজি, তাতে নফস শয়তান অসন্তুষ্ট। আর যাতে ওরা অসন্তুষ্ট, সন্তুষ্ট, তাতে আল্লাহ অসন্তুষ্ট, বিপরীত। তো আমার সামনে থাকবে কোনটা? আল্লাহর সন্তুষ্টি। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। এজন্য বলা হয় যে একটা হলো জান্নাত আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি। জান্নাত থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সন্তুষ্টি। বেশি গুরুত্বপূর্ণ কি? এজন্য কোরআন কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। তো আগে কি, তারপরে জান্নাত। কেন? আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হবেন তাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত। তো আসল জান্নাত না, আসল আল্লাহ পাকের সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টিকে
যদি কোনো ব্যক্তি নিজের জীবনের মাকসাদ বানায় নিতে পারে তার জীবন ধন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, মর্জি তেরি হর ওয়াকত জেসে পেশে নজর है, মর্জি তেরি হর ওয়াকত জেসে পেশে নজর है। যেই ব্যক্তির সামনে একটাই জিনিস, সেটা হলো যে আমার মওলা কিসে রাজি। এই জিনিসটা যখন কোনো ব্যক্তি নিজের জীবনের উদ্দেশ্য বানিয়ে নিতে পারবে, বাস উসকি জবা পড়না আগার হয় না মগর হয়, তো এই ব্যক্তির মুখে কখনো এই কথা আসবে না, রে যদি এরকম হইতো, আরে যদি ওরকম হইতো, এরকম ওরকম নাই। কারণ তার উদ্দেশ্য কয়টা? একটা, আল্লাহ যাতে রাজি তাতে আমি রাজি। আল্লাহর সন্তুষ্টির বাহিরে কোনো কথা তার মুখ দিয়ে বের হবে না। আমি আপনাদেরকে ঘটনা শুনেছি, সিদ্দিকে আকবরের ঘটনা। মেয়ে কোরবান হতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি কোরবান হইতে পারে না। বংশ কোরবান হইতে পারে, মেল ফ্যাক্টরি কোরবান হইতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি কোরবান হইতে পারবে। দেখতে হবে যে আবার আল্লাহ কিসে রাজি, আমি তাতে রাজি। আল্লাহ যাতে রাজি না তাতে আমি রাজি না। এইভাবে নিজের জীবনটাকে তৈরি করতে হবে বাবা। এই জন্য বলা হয় যে মর্জি তেরি হর ওয়াকত জেসে পেশ নজর है, बस उसकी ज़बा पर ना अगर है ना मगर है। আগার মাগারের কোনো জায়গাই নাই। যে ব্যক্তির সামনে আল্লাহর মর্জি হবে, বলা হয় মর্জি মাওলা আজ হামা আওলা। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। একটাই বাপ মা খুশি, আর একটাই আল্লাহ খুশি। তো ওইটা আমার করতে হবে যেটাই আল্লাহ খুশি। কারণ বাপ মা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন, তাই না? বাপ মা বলতেছে তোর বিয়ের সময় হয়েছে, ভালো একটা বউ ভালো ঘরের থেকে আনতে চাচ্ছি, শিক্ষিতা, দাড়িটা কেটে ফেলতে হবে। বাপ মা তো খুশি হবে দাড়ি কাটলে, কিন্তু কে খুশি হবে না? আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি। বাপ মাকে বুঝেই দেবে যে বাবা মা এ দাড়ি আমার মওলা দিছে, আমার আল্লাহ দিছে, আমার আল্লাহ চান আমার মুখে দাড়ি দেখতে। কি বলে? মেয়ে মানুষের মুখে দাড়ি দিছে, জি না, তারা তো আল্লাহ ওখানে দাড়ি দেখতে চান না, আর আমার মুখে আমার আল্লাহ দাড়ি দেখতে চান। আর আমি আল্লাহর ইচ্ছার বাহিরে কিছু করতে পারবো না। যাতে আমার আল্লাহ রাজি তাতে আমি রাজি। যেই মেয়ে আমার দাড়িতে রাজি হবে না, তারে আমার বিয়ে করার দরকার নেই। আমি তো এমন মেয়েকে বিয়ে করব যে আমার দাড়ির উপরে রাজি, কারণ আমার দাড়ির উপরে আমার আল্লাহ রাজি। কে রাজি? আল্লাহ দাড়ি দিয়েছে কা? ভালোবেসে দিয়েছেন না খারাপ বেসে দিয়েছেন? ভালোবেসে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন চুলের মধ্যে, আর পুরুষদের সৌন্দর্য দিয়েছেন আল্লাহ দাড়ির মধ্যে। বুঝে আসছে না? এই জন্য কারো বিবি যদি বলে দাড়ি কাটো, কোন বললাম ছায়া পড়ছে তোমার উপরে, তো বলবো যে ম্যাডাম তুমি তোমার চুল কাটো, শেভ করো চুল, তারপরে আমি কি করব? দাড়ি পরিষ্কার করব। তোমার চুল যেরকম তোমার নিকট প্রিয়, কারণ এটা তোমার সৌন্দর্যের কারণ, আমার দাড়ি আমার নিকট প্রিয়, কারণ এইটা আমার রাসূল বলছেন আমার সৌন্দর্যের জিনিস। এটা বুঝে আসছে না?
তবে হেকমতের মাধ্যমে রে বাবা, ওখানে গন্ডগোল লাগাইস না। গন্ডগোল লাগাইলে উপায় নাই। হ্যাঁ, কিভাবে তার সাথে মিলেমিশে কাজ করতে হবে পরামর্শ নিবা, বুঝাই দিব আমি। সে কিসে রাজি হবে? তার সাথে গন্ডগোল করলে পারা যাবে না। তারপরে তারে সুদা করতে যা তুমিও সুদা হয়ে যাবা। কারণ বর্তমানে ঝামেলা। আগের জামানায় একাধিক বিয়া কোনো ঝামেলা ছিল না। বর্তমানে কাজে তোমার মতো আরো জামাই কত ঘুরে বেড়াইছে পাই যাবো না, নাই পাইলাম, কাম করে খামো। বুঝে আসছে না? কারণ বর্তমানে মেয়েরা কাম করে খাওয়া শিখছে। এই জন্য বর্তমানে মেয়েরা বিয়ে করে। আর এক সময় ছিল মেয়েরা বিয়ে বসত। বিয়ে করতো কারা? আর বিয়ে বসতো। আর বর্তমানে মেয়েরাই কি করে? না বাবা, এখন আমি বিয়ে করব না। আবার বিয়ে হইলে কাজে অমুকের বিয়ে করছি, হ্যাডারে দামা ধরা করে রাখে। মার্কেটে যায় ও থাকে পিছনে, ও থাকে আগে। কেনাকাটা করে কে? ম্যাডাম। আর সে হলো ব্যাগ ধরে, ব্যাগ টানে। কারণ বিয়ে তো করছে কে? মেয়ে। যার কারণে এরকম খাটতে হয়। বুঝছো বাবা? খাদেন। হ্যাঁ, আল্লাহ মাফ করুন। কি করা? দেখো যে শয়তানের গ্রুপ একটা পয়দা হয়েছে। একজনের ভালো করার অর্থ এরা সবই ভালো। আমাদের ডক্টর ইউনূসের সুদটা এখন কি হালাল বলবো আমরা? আর শিক্ষিত মানুষ দেশ চালাইতেছে অন্যান্য গুলোর থেকে বালা, কিন্তু তার সব ভালো তা তো না। তাই মহিলা কমিশন একটা বানাইছে। তারা যেই কথা বলছে এতে আমরা রাজি। আমাদের জান চলে যাবে, তারপরে তো আমরা রাজি হব না। বুঝা আসছে না? আগের জামানায় জিনা যদি কোনো মহিলার থেকে হইত, বলতো ওটা নাপাক হয়ে গেছে, সমাজ থেকে বের করে দিত, জুতে দেয় পিটাইয়া পাক সাপ করে তারপরে সমাজের ভিতরে মিলাইত, তাই না? তারে, তার খানদানরে, তার সবাই রে। ঠিক আছে? এক কমিশনে বলছে কি এটা আমার ইচ্ছা, দেহ আমার, যারে ইচ্ছা তারে দিব। এটা কি সমস্যা? কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝছেন? এজন্য আমার দোস্ত, আমাদেরকে কার মর্জি সামনে রাখতে হবে? আল্লাহর মর্জি। যাতে আমার আল্লাহ রাজি, তাতে আমি রাজি। এই জন্য 3 নম্বর মুজাহাদা, ওয়াল্লাযীন ইখতারুল মুশাক্কাতা ফি মারযাতি রাব্বিনা। আল্লাহর সন্তুষ্টির জন্য সবার সন্তুষ্টি আমি বিসর্জন করে দিতে পারি, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না। আর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, আমাকে সন্তুষ্ট করার জন্য সবাইকে যদি তুমি অসন্তুষ্ট করে দাও, সাময়িক অসুবিধা বোধ হবে, তবে তুমি কোনো টেনশন নিও না। ওই সবাইকে সন্তুষ্ট করে তোমার কদমে নিয়ে আসা, এটা আমি রব্বুল আলামিন, আমার দায়িত্ব। যারা অসন্তুষ্ট তারা তোমার নিকটে এসে দোয়া নেবে। তারা একটা বিপদে পড়বে, তোমার নিকটে কি নেবে? দোয়া নেবে। হ্যাঁ, আর যদি তুমি আমাকে অসন্তুষ্ট করে মখলুককে সন্তুষ্ট করো, নফস শয়তানকে সন্তুষ্ট করো, অসন্তুষ্ট করলে কারে? আমাকে। তাহলে আমি আমার নুসরতের হাত তোমার থেকে সরায় নিব,
আর ওই মাখলুকের তোমারে হাওয়ালা করে দেব। আর মনে রাখবা, সমস্ত মাখলুক যা কিছু করে মতলবে করে। কিছু করে? হ্যাঁ, মতলবে করে। বিবি হাজবেন্ডকে ভালোবাসে মতলবে, নাকি? মতলব যদি না পায় 1, 2, 3 হয়ে যায়। সবাই যার যারে ভালোবাসে কিসের কারণে? মতলবের কারণে। তো মতলব যখন শেষ, দে লাথি। আল্লাহ বলেন আমারে অসন্তুষ্ট করে, মাখলুককে যখন সন্তুষ্ট করবা তো মাখলুক তোমাকে ফুটবল বানায় নেবে। মতলব শেষ, দে লাথি, তাই না? এই যে ফুটবল যারা খেলে, ওর পিছনে দৌড়াদৌড়ি করে কিসের কারণে? সবাই যার যার পাইয়ে গেলে দে লাথি, তাই না? তো আল্লাহ বলেন যারা এরকম আমারে অসন্তুষ্ট করে মাখলুককে কি বানাবে? সন্তুষ্ট করবে, সে ফুটবল হয়ে যাবে। ওই ব্যক্তি তার মতলব পুরা হওয়ার সাথে সাথে তারে কি মারবে? লাথি মারবে, আর এক কারে ছিটতে যায় পড়বে। ও যদি দৌড়ে ধরবে, তারও মতলব আছে, সে মতলবে ধরবে। মতলব শেষ হলে আর একদিক লাথি পালাই দিবে। তো লাথি খাওয়া ছাড়া কোনো কি নাই, উপায় নাই। আল্লাহ বলেন আর যদি সবাইরে অসন্তুষ্ট করে আমারে সন্তুষ্ট করতে পারো, তোমাকে আমার রহমতের কোলের ভিতরে তুলে নিব। সমস্ত মাখলুককে তোমাকে ভালোবাসতে আমি বাধ্য করে দেব। শুধু তারা ভালোবাসবে না, তুমি যা বলবা তাই শুনবে। হিংস্র প্রাণী বলো, মাটি বলো, পানি বলো, যা কিছু বলো, সবাই তোমার কথা শুনবে। दश्त तो दश्त है, दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दिया घोड़े हमने। তুমি পানির ভিতরে যাওয়ার রাস্তা নাই, আল্লাহ বলেন পানির ভিতরে যাওয়ার রাস্তা তোমাকে আমি বানাই দেব। জঙ্গলে যাবা, হিংস্র প্রাণী দেখবা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তাকে তোমার অধীনে করে দেব। এই যে কুরবানি আসতেছে, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই একটা গরু, ওই যে কত মন, ওই যে কি কালা পাহাড়, ধলা পাহাড়, বর্তমানে আসবে না কত কিছু। হ্যাঁ, ওরা কি আমার মতো তোমার মতো 2, 4, 10 জনকে টাইমে টেনে নিয়ে যেতে ওর শক্তি নাই? আছে, যায় না। জানা কেন? আল্লাহ বলেন ওরা আমি বলে দিছি যে আমার বান্দা, তুই কিছু বলিস না। এই আমার বলার কারণে তোকে কিছু বলে না। হাতির উপর দেয় না ছোটটা বাচ্চা পয়সা, লোহা দিয়া কি মারে? বাড়িতে লোহার ঢুকে যায়, ব্যথা পায়। হাতির চামড়া, লোহা ছাড়া তো কাজ হবে না। ও যদি ওরকম ঘুরান দেয়, ওরা দইরা দে মাটির উপরে পটাক করে ফালে, ও থাকবে? ও যাবে, ওর খানদানও যাবে। কি বলে যাবে না? দেয় না কেন? আল্লাহ বলেন সাখখারাহা লাকুম, ওরা আমি বলে দিছি যে ওরা যা বলে শুনিস তুই। শক্তি দেখাইও না, কারণ সব শক্তির মালিক আমি। ও আমার, ও কার? আমার। এই জন্য শক্তি দেখাইও না। সব কিছুর আল্লাহর হাতে, কার হাতে? এই জন্য বলা হয় যে মর্জি মাওলা আযহা মাওলা, আল্লাহর মর্জি সবার আগে। আপনাকে এবং আমাকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখতে হবে। তো আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে মাখলুক অসন্তুষ্ট হবে রে বাবা। কথার কথা, বিবির হক বর্তমানে বিবিরে দিতে গেলে মা অসন্তুষ্ট হয়ে যায়। কে সন্তুষ্ট হয়? মা। ওইটা আমি বলছিলাম যে মা বর্তমানে শাশুড়ি, বউ শাশুড়ি মিল মোহাব্বত হাজারের ভিতরে একজন পাওয়া যায়।
শতের ভিতরে না, কয়জন? হাজারের ভিতরে। হাজারের মধ্যে একজন। তার কারণ হলো এটা হলো মন মানসিকতার পার্থক্য। প্রত্যেকটা মহিলাই তার মেয়েরে ভালোবাসে, মেয়েরে ভালোবাসে। আর তার জামাই বাড়ি ভালো থাকুক না খারাপ থাকুক, ভালো থাকবে। ভালো থাকুক তার মেয়ে। আর তার কাছে যে মেয়েটা আসছে ওরাও তো কারো মেয়ে, জি। কিন্তু ও ভালো থাকুক তা চায় না। তার মেয়ে ভালো থাকুক এটুক তো চায়, কিন্তু অন্যের মেয়ে তার ঘরে আসছে, ও ভালো থাকুক এটুক সে চায় না। এটুক চাইলে গন্ডগোল নাই, এটুক চাইলে কি নাই। এই জন্য আমি বলছি না, যদি মেয়েতে ফোন করে মোবাইল দেয়, বা তোমার জামাই আজকে চাকরি পাইছে, চাকরি পেয়ে বেতন পাইছে, বেতনের টাকা পুরো ডাইন আমার হাতে দিছে, 1 টাকাও কাছে রাখে নাই, মার চোখে পানি। মার চোখে কি? আল্লাহ তুমি একটা ফেরেশতা মিলেছ, জামাই না, মানুষ না, কি মিলেছ? ফেরেশতা। আর আশেপাশে যত মহিলা আছে সবাইরে সংবাদ পৌঁছে যাবে পাওয়া মাত্র যে আল্লাহ এটা জামাই না, এটা ফেরেশতা মিলেছে। শুনছ ঘটনা? বেতনের টাকা আইনা পুরো আমার মেয়ের হাতে দিয়ে দিচ্ছে। তো মেয়ের হাতে বেতনের টাকা দেওয়ার কারণে হইল কি? ফেরেশতা। আর এই কাজটা যদি তার ছেলে করে, বউ বাবা। বেতনের টাকা দিছে কার হাতে? বউরে। তার বোর হাতে, তাই না? কি বলবে? চোখের পানি নাকের পানি একখানে, যে পারলাম আমি, পায়খানা পেশাব পরিষ্কার করলাম আমি, আজকে বেতন আইনা দিছে কার হাতে? বউরে। বোর হাতে। কত শয়তান হয়েছে। এখন এই শয়তান ঠিক করার জন্য তাবিজওয়ালা হুজুর তালাশ করা শুরু করে দেবেন, যে বুয়া কোনো হুজুর আছে এই মহব্বত একটু কম হয়ে যায় বোর সাথে, ও তো বউ পাগল, ও তো আমারে ভুলে গেছে। এখন কি তালাশ করে? তাবিজওয়ালা হুজুর। কিসের জন্য? মহব্বত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কেন কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। তো যেই কাজ তার জামাই করার কারণে হইল ফেরেশতা, ওই কাজ ছেলে করলে হইল কি? বুঝলেন না? আল্লাহু আকবার। কি হইল? শয়তান। এই জন্য আমার ভাই দোস্ত, বিষয়টা হলো দেখতে হবে যে আমার আল্লাহ কিসে রাজি। কে? আল্লাহ। অনেক সময় এই যে আহলে বাতেল লোক আছে, এই জন্য আহলে হক আহলে বাতেল। আহলে বাতেল মুরিদরা, আহলে বাতেল পীরের মুরিদরা পীরে সন্তুষ্ট করার জন্য শরীয়তের খেলাফ কাজ করে। হযরতের বিরুদ্ধে তো যাওয়া যাবে না। হযরত বলে দেয় যে খবরদার, আমার কথার বাহিরে গেলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। বুঝেন নাই? যা বলে তাই শোনে না। দেখতে হবে যে আমি আমার পীরের সাথে সম্পর্ক করছি কার জন্য? আল্লাহর জন্য। তো আমার পীরের কথা যদি মানি, তাহলে আল্লাহ এতে অসন্তুষ্ট কিনা। যদি আল্লাহ অসন্তুষ্ট হয় পীরের কথা, হ্যাঁ। আমার একটা মুরিদের ছেলে, সে এক পীরের নিকটে মুরিদ। এই জন্য তো বর্তমানে আমি বলি যে যারে দিয়ে বুক ছাড়াবো তাদেরকে ধরতেছি বুকে। বলে আহলে হক, কাজ হলো আহলে বাতিলের। বেচারা স্টুডেন্ট ভিসায় গেছে ক্যানাডা, বাবায় দাঁড় কর্জ করে পাঠাইছে, এখনো দাঁড় কর্জ শেষ হয় নাই। কিন্তু ছেলের যে পীর, সে 2 দিন পর পর এইটা দাও, ওইটা দাও, এতগুলো টাকা দাও, এসি লাগাই দাও, সেই করো, হ্যান করো, ত্যান করো। ছেলেটা আমাকে কান্না করে বলতো, হযরত এই মুহূর্তে যদি আমার পীরের কথা না শুনি, পীর আমাদের বদদোয়া দিবে।
কি করব আমি? আমি বলছি অবশ্যই তুমি 1 টাকাও দিবা না পীরকে। পীর যদি অসন্তুষ্ট হয়ে যায় হইতে দাও। বুঝে আসছে না? কারণ ঋণ করে এক তো তুমি ঋণে আসো। আমাদের আকাবিরিনরা কেউ দাওয়াত দিলে, হাদিয়া দিলে জিজ্ঞেস করতেন তুমি ঋণী তো না? কারণ ঋণ পরিশোধ করা সুন্নাত না ওয়াজিব না ফরজ? আর দাওয়াত খাওয়ানো হাদিয়া দিয়া কি সুন্নাত। তো ফরজ আদায় করতে হবে না সুন্নাত আদায় করতে হবে? আমাদের আকাবিরিনরা জিজ্ঞেস করতেন যে তুমি ঋণী তো না? ঋণ যদি থাকো আগে ঋণ পরিশোধ করো, তারপরে হাদিয়া দিও। আগে ঋণ পরিশোধ করো, তারপরে দাওয়াত খাওয়াইও। কথা বলেন নেই? আর এখানে বলছে ঋণ করে দাও, নাম আবার আহলে হক। বাচ্চাটা কান্না করতেছিল, কি করতে পারি আমি ঋণ করে বলতে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের মতো দিছি। এখন আবার বলছেন আরো ঋণ করে দাও, দরকার। কথা বুঝছে? এই জন্য আমার দোস্ত, হক আল্লাহর মর্জিকে সামনে রাখতে হবে। কার মর্জি? যাতে আমার আল্লাহ রাজি, তাতে আমি রাজি। আল্লাহকে রাজি করতে যায় পীর সাহেব যদি নারাজ হয়ে যায় হইতে যাক। আরে এমনকি বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায় হয়ে যাক। কথা বুঝে আসছে না? সন্তুষ্ট রাখতে হবে কাকে? আল্লাহকে। তো আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে অনেকেই অসন্তুষ্ট হয়ে যাইতে পারে। তো তাদেরকে যখন অসন্তুষ্ট করতে যাবেন আপনার কি হবে? মুজাহাদা হবে, কষ্ট হবে। আল্লাহ বলেন আমার বান্দা আমাকে পাওয়ার জন্য এই কষ্টটুকু তোমাকে সহ্য করতে হবে। আল্লাযীনা ইখতারুল মুশাক্কাতা ফি ইবতিগায়ে মারযাতিনা। আল্লাহ বলেন আমাকে রাজি করার জন্য কি করবে? সবাইকে নারাজ করে দেবে। হয়ে যাক নারাজ, হয়ে যাক অসন্তুষ্ট। তা তুমি দেখো না তোমার সামনে শুধুমাত্র মাওলার সন্তুষ্টি থাকবে। আমার দোস্ত 3 নম্বর 4 ওয়াল্লাযীনা ইফতারুল মুশাক্কাতা ফি সুবুলি সাইরি ইলাইনা। একটা পথ, কয়টা পথ? একটা পথ, আল্লাহর পথ। কয়টা পথ? আল্লাহর পথ। আমাকে আল্লাহর পথের পথিক হইতে হবে। তারপর আল্লাহর পথ। বুঝে আসছে না? এই জন্য আল্লাহর পথের পথিক হওয়ার নামই সালেক। কি নাম? সালেক। তো আল্লাহর পথের পথিক হইতে গেলে অন্য অন্য পথকে বর্জন করতে হবে। মসজিদের দিকে আসতেছি, পথে একজন আসবে, আরে ভাই মসজিদে যাচ্ছেন? আরে যাই নামাজ একা পড়ে নেন নাকি? এক ঘটনা ওইখানে চলতেছে, শো চলতেছে, শো, সেখানে চলেন। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন আল্লাহর পথে পথিক হওয়ার জন্য হিম্মত লাগে। কি লাগে? কারণ সমস্ত রাস্তাকে বর্জন করে দিয়া এক রাস্তায় চলতে কি লাগে? হিম্মত লাগে। কারণ এদিক থেকে একজন আসবে, ওদিক থেকে একজন আসবে, এইটা আসবে, ওইটা আসবে, তোমাকে ধরে নেওয়ার জন্য। আমার পীর মুর্শিদ বলতেন ধমক দিতে হবে, হটো মেরি নজরু সে আমওয়াজ রঙ্গিন। এই তোমরা যারা বিভিন্ন ভাবে আমাকে পথ হারা করতে চাচ্ছ, মওলার পথ থেকে এদিক সেদিক সরাই নিতে চাচ্ছ, সরাও আমার সামনের থেকে। ইয়ে কষ্টি মেরি ইয়া কি নগর যা রহি है। তুমি জানো না যে আমি আমার জীবনের যে গতি কোন দিক করে দিয়েছি?
পিয়া মানে মাহবুব আল্লাহ। আমি আমার আল্লাহর সাথে জোড়ার জন্য বের হয়েছি। কার সাথে জোড়ার জন্য? আর তোমার কথা শুনলে আল্লাহর সাথে জুড়তে পারবো? হটো, ভাগো এখান থেকে। টেডি হোক, লেডি হোক, দুনিয়া হোক, পদ হোক, স্বপ্নটা কি মারতে হবে? ধমক মারতে হবে। এই জন্য আমার হযরত বলতেন, আল্লাহকে পাওয়ার পথ লুমড়ি কা নেহি হে, ये तो शेरों का है। শ্রীরাম চেনেন না? কুকুর দেখলে পাততে পাততে দৌড়ে, এত ভয়। আমার হযরত বলেন, ভয় পাইলে কাজ হবে না, দমক মারতে হবে। আমার হযরত বলতেন, ये रास्ता शेरों का रास्ता है, लोमड़ी का रास्ता नहीं है। শ্রীগালের মতো কম হিম্মত হলে কাজ হবে না, তোমাকে সাহস থাকতে হবে সিংহের মতো। এই জন্য আমার হযরত বলতেন, শের পানিকে উল্টে মে তাইরতে हैं। এই সুন্দরবন গেছে না, সুন্দরবন স্রোত আছে না, এ কোনো সময় স্রোতের নিচের দিকে যায় না, বরং কি বিপরীতে যায়। সে নিজের অপদস্থতা মনে করে যে আমি তার পানি যেদিক যাবে সেদিকে আমি যাব। কেমন কথা? সে পানি যাচ্ছে এইদিকে, সে টার্গেট করে কোন দিক? উল্টা দিকে। কষ্ট হয়। তো আমার হযরত বলতেন, দুনিয়া যা রही है जाने दो, দুনিয়া সে तुम्हें क्या मतलब। তোমার উদ্দেশ্য তো আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়ার জন্য তুমি হিম্মত করে কি করো? যেদিক দুনিয়া যাইতেছে ওই দিক না, হাওয়া যেদিক চলতেছে ওই দিক না। কি করো হুজুর, দুনিয়া বর্তমানে এইভাবেই তো চলতেছে, তো এইভাবে চলছে, তুমি কি সেইভাবে হয়ে যাবা? বেটা বোকা কাগে। আল্লাহকে পাইতে হলে বিপরীত দিকে যাইতে হবে। আল্লাহকে পাইতে হলে বিপরীতে যাইতে হবে। যেন আমার হযরত বলতেন, अल्लाह के रास्ता तय करना, अल्लाह के साथ ताल्लुक जोड़ना, ये लोमड़ी का काम नहीं, शेरों का काम है। সিংহের মতো গর্জন করতে হবে, हटो मेरी नजरों से अमवाज रंगीन, ये कश्ती मेरी पिया की नगर जा रही है। এ আমার মুখের থেকে, সামনের থেকে সরো, আমাকে ধোঁকা দিচ্ছ, আমাকে আমার মাওলার থেকে সরা নিয়ে যেতে যাচ্ছ, কোনোভাবেই তোমরা পারবা না, জলদি সরো। আমি তো আমার মাওলাকে পাওয়ার জন্য রওনা হয়েছি, আমার মাওলাকে না পাওয়া পর্যন্ত আমার কোনো এদিক সেদিক কোনো সিদ্ধান্তই হবে না। বুঝে আসছেন? হটো মেরি নজরোं से या मौज रंगीन, ये कश्ती मेरी पिया की नगर जा रही है। আমি তো আমার মাওলার দরবারের দিকে টার্গেট করে বের হয়েছি, তোমাদের কথা শুনলে আমার টার্গেটে কি হয়ে যাব? ফেল হয়ে যাবে, মিস হয়ে যাবে। এই জন্য তোমার কথা আমি শুনতে পারবো না। এই জন্য আল্লাহ দিন ইখতারুল মুশাক্কাতা, হ্যাঁ কি বললাম, ফি সুবুলিস সাইরে ইলাইনা, ফি সুবুলিস সাইরে ইলাইনা। আল্লাহর দিকে ভ্রমণের যে রাস্তা, এই রাস্তার ভিতরেও কষ্ট হবে। আল্লাহর হুকুম মানতে কষ্ট, আল্লাহর বর্জনীয় কাজ ছাড়তে কষ্ট, আল্লাহরে সন্তুষ্ট করে মখলুককে অসন্তুষ্ট করতেও কি কষ্ট। আর আল্লাহর পথের পথকে, আল্লাহর পথিক, এই যে পথিক পথকে অতিক্রম করারও কি কষ্ট। আল্লাহ বলেন, এই চারটে কষ্ট যদি তুমি বরদাস্ত করতে পারো, তাহলে আমার দরবার পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলো আমি তোমার জন্য খুলে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহুবচন সুবুল। যত রাস্তা আছে সব রাস্তা আমি তোমার জন্য খুলে দিব। দেখেন অনেক সময় বিদেশি মানুষ আসে, তারা কি দেয়? চাবি দেয়। কিসের চাবি? শহরের চাবি দেয়। কিসের চাবি? মিউর আসলে দেয় না, যে ঢাকার চাবি। ঢাকার চাবি আছে, মানে ঢাকা আপনার,
আপনি যে কোনো দিক দিয়ে ঢাকায় কি এটা সম্মান? আল্লাহ বলেন, আমার বান্দা তুমি এই চারভাবে যদি কষ্ট সহ্য করতে পারো, তো আমার দরবার পর্যন্ত আসার জন্য যত রাস্তা আছে সব রাস্তা তোমার জন্য আমি ওপেন করে দিব। তুমি যেই দিকটা ঢুকবা আমাকেই পাবা, আমাকেই পাবা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর সবচেয়ে বড় দৌলত, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আহা, আমার সাথে তোমার মাইয়াতে খাসা বিশেষ সম্পর্ক, সে বিশেষ সম্পর্ক কি? বন্ধুত্বের সম্পর্ক। বান্দা হওয়ার সম্পর্ক থাকবে না। এখন তোমার আমার সাথে একটা সম্পর্ক স্থাপিত হয়ে যাবে, সেটা হলো কিসের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। আর আমি আমার বন্ধুদের জন্যই আমার কুদরতি হাতের দ্বারা একটা অতুলনীয় গেস্ট হাউস, মেহমানখানা বানায় রাখছি। তোমাকে সেই মেহমানখানার ভিতরে আমি জায়গা দিয়ে দিব। আর আমার সেই মেহমানখানার নাম হলো জান্নাত। কথা বুঝে যাচ্ছে না বাবা? পারা যাবে ইনশাআল্লাহ। তার অর্থ আল্লাহকে পাইতে হলে কি করতে হবে? মুজাহাদা করতে হবে। যারা বলে পীরে হাদিয়া দিলে কাজ হয়ে যাবে, মুজাহাদা লাগবে না, কোরআনে কারীমের সাথে তার সম্পর্ক নেই। বর্তমানে অনেক আহলে হকরা শুরু করছে যে মাদ্রাসা বানাই দাও, আর কিছু করা লাগবে না। না, যাকাতের টাকা এদিক সেদিক না দিয়া সব পীরের মাদ্রাসা দিয়ে দাও, আর কিছু লাগবে না। আহলে হকরা বলে এই ধরনের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুজাহাদা করতে হবে বাবা। 4 মুজাহাদা। কয় মুজাহাদা? এই 4 মুজাহাদা করলে আল্লাহ পাকের মাইয়াত পাওয়া যাবে। এই 4 মুজাহাদা না করলে আল্লাহর মাইয়াত, আল্লাহর সঙ্গ পাওয়া যাবে না। কথাটা কি বুঝছেন? হ্যাঁ, এবং এটা কোরআন হাদিসের সহি কথা। কোরআন হাদিসের সহি কথা। মুখস্থ রাখবেন, লিখে রাখবেন, ওলামা কেরামরাও লিখে রাখবেন। কারণ বর্তমানে মানে মানুষের একটা ধারণা হয়ে গেছে যে খেলাফত পাইলে আল্লাহরে পেয়ে গেলাম। নাউযুবিল্লাহ। খেলাফতের সাথে আল্লাহকে পাওয়ার কোনো সম্পর্ক নাই। আমি তো অনেক সময় বলি, এই যে ডাক্তারের কাছে যায় না মানুষ, যায় কি হওয়ার জন্য? অসুস্থ ছিল, সুস্থ হওয়ার জন্য কি যায়? ডাক্তারের কাছে যায়। আর ডাক্তার যদি বলে দেয় যে বাবারে আলহামদুলিল্লাহ তুমি সুস্থ হয়ে গেছো, এখন বছরে একবার এসে দেখা করো, বলে না? আগে প্রত্যেক মাসে ফলাফল পেয়ে থাকতো, এখন কি 6 মাস। এখন বলে বছরে একবার এসে চেক আপ করে যাও, মাশাআল্লাহ তুমি সুস্থ। এদের ডাক্তারের সুস্থতার কথা বললে সে কি ডাক্তার হয়ে যায় রে বাবা? হ্যাঁ, কি বলেন? এই হুজুররা কি বলেন? আম মানুষ তো বলবে না, ডাক্তার হয়ে যায় মানে সুস্থ হয়, তাই না? সুস্থ হয়। সুস্থ হইলে ডাক্তার হয় না। আমাদের এই যে লাইন, এতে সুস্থ হইলেই ডাক্তার হয়ে যায়। বাবারে ডাক্তারি পড়তে হয়, ডাক্তারি। এই জন্য আমার পীর মুর্শিদ কুতুবুল আলম আরিফুল্লাহ, আমি যখন বাংলাদেশে আসি, আমার হযরত এই কথা লিখেও দিয়েছেন, আমার কাছে আমার হযরতের লিখিত আছে। मैं हुस्न दम के पेश नजर बहुत से अहबाब को खिलाफत दे दिया, लेकिन उनकी तरबियत नहीं हुई। हर 3 महीना के बाद उन लोगों को बुलाओ और उनकी तरबियती जलसा करो। ডাক্তার হইতে হলে শিখতে হয়। কি করতে হয়? শিখতে হয়। না, না শিখে ডাক্তার হয়?
ভাই সুস্থ হওয়ার সার্টিফিকেট তো পাইছ, কিন্তু ডাক্তার হওয়ার সার্টিফিকেট পাইছ। কিন্তু আমাদের সমাজের মানুষ মনে করে খেলাফত পাইলাম, আমিও ডাক্তার, আমিও কি ডাক্তার না রে বাবা। এই জন্য আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি आप भीतर भीतर लिखते हैं खिलाफत दलील कमाल नहीं दलील मुनासबत है। খেলাফত যদি কোনো শায়েখ কাউকে দেয়, এটা সে কামেল হয়ে গেছে এর সার্টিফিকেট না, বরং দলিলে মুনাসবাত হয়। এই জন্য দেয় যে এখন আলহামদুলিল্লাহ সুলুক ও তরিকাতের সাথে তার মোটামুটি একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। এখন যদি সে মেহনত করে আগে বাড়ে তাহলে কামেল হইয়া যাবে। কথা কি বুঝছেন? এই জন্য আমার দোস্ত, আল্লাহকে পাইতে হলে মুজাহাদা লাগবেই। পীরেরও মুজাহাদা করতে হবে, মুরিদেরও মুজাহাদা করতে হবে। আল্লাহকে পাওয়ার রাস্তা মুজাহাদার রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুজাহাদার রাস্তা দিয়ে অতিক্রম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহকে যেন আমরা পেয়ে যাই, আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্ক হয়ে যায়। বুঝে আসছে না? হ্যাঁ, এদিকে খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। দোয়া হবে। আমার দিকে দেখো কি, যাও তুমি। ভাই আমাদের গরিব এলাকার মসজিদ তো, এই জন্য জুমার দিন, এই মজলিসের দিন মসজিদের জন্য আমরা বলি যে যার যার তৌফিক অনুযায়ী কিছু দেন, যার যার তৌফিক অনুযায়ী দিয়ে মসজিদের কাজে ব্যবহার হবে, ইনশাআল্লাহ সব পাবেন, খুশিতে দিবেন। এই জন্য দিবেন না যে ভাই হুজুরে বলছে। আল্লাহকে মর্জি, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহকে খুশি করার জন্য দিবেন, যে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হল, অনেকে আসেন, ওলামায়ে কেরামও আসেন বায়াত হওয়ার জন্য। জানেন যেদিন আমি বায়াত করি, তো বায়াত করিও করব। যারা বায়াত হইতে ইচ্ছুক তারা বায়াত হইতে পারবেন। বায়াতের পরে দোয়া হবে, জিকির মজলিস আজকেও হবে না, কারণ আমার শরীরটা বেশি ভালো না। তো আমার আর একটা বিষয় দোয়ার জন্য, একটা গত মাসে আপনাদেরকে বলছিলাম যে আমাদের প্রতিবেশী একটা ছেলে, জওয়ান ছেলে, বিদ্যুতের শর্ট পাইয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত একটা কেটে ফেলছে, আঙ্গুল কাটতে হবে, কি দেখি অবস্থা বেশি ভালো না। তার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থ করেন। আর এই ধরনের বিপদ আপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসের দোয়া চাচ্ছি। আমার ওই বড় ছেলের দুজন বাবু হয়েছে, একজন ছেলে একজন মেয়ে, টুইন, তাওয়ামাইন, কিন্তু হয়েছে হলো 6 মাসে। তো মায়ের পেটে তো আমরা থাকি, কোনো টাকা লাগে না। টাকা লাগে? অনেক মানুষ কপাল পোড়া মহিলাদের উপর জুলুম করে। এই যে দেখেন, মায়ের পেটে থাকতে কোনো ট্যাক্স লাগে? মায়ের শ্বাস প্রশ্বাস নিচ্ছে, বাবু অক্সিজেন পাচ্ছে, মায় খাইতেছে, এই জন্য বাবু, মায়ের খাওয়া দাওয়ার দিকে বাবু আসলে অন্তঃসত্ত্বা হইলে খেয়াল রাখা জরুরি। যেহেতু আগে হয়ে গেছে, এখন তারে ওখানে এনআইসিউতে রাখা হয়েছে, তাও আবার লাইফ সাপোর্টে 2 জন। অনেক খরচ। এই 11 দিন হয়েছে, 11 দিনে 11 লক্ষ টাকা বিল হয়ে গেছে। এরকম যতদিন মায়ের পেটে ছিল ততদিন পর্যন্ত রাখতে হবে। কথা বলছেন? এই জন্য আপনারা আল্লাহর হস্তে একটু দোয়া করবেন,
আল্লাহ পাক যেন ওদেরকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করেন। টাকা আল্লাহ তাআলা এক পরীক্ষা, গুনার কারণে হয়, বিভিন্ন কারণে হয়। তো আল্লাহ যেন ওদেরকে সুস্থতার সাথে হায়াত দান করেন। এখানেও একটু দোয়া করবেন। আপনারা যখন খাসভাবে আল্লাহর নিকটে দোয়ার জন্য হাত উঠাবেন, আমার নাতিদের জন্য একটু খাসভাবে দোয়া করবেন, আমি দরখাস্ত করব। ওদের কারণে আমার ব্রেনে একটু টেনশন আছে, আজকেও দেখে আসছি, যার কারণে বেশি লম্বা আলোচনা আমি করলাম না, লম্বা কথা বললাম না। যারা বায়াত হওয়ার জন্য ইচ্ছা করছেন, সামনের থেকে এক দুজন হাত দেন, আর বাকি একজনের সাথে আরেকজন সম্পর্ক রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ু'তিহি আজরান আযীমা। وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام। বলেন, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হলে হজ করিব, জিহাদ ফরজ হলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি, আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ, এই 4 সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফায়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ, তাদের সাথে হাসরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। أي مولاي پاک، أي محبوب پاک, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ, যত ভুলচুক হয়ে গেছে মাফ করে দেন। আল্লাহ, নফসের সাথে ধোঁকায় পড়ে যত আপনাকে অসন্তুষ্ট করে ফেলছে আপনি মাফ করে দেন। আল্লাহ, সামনের জীবনটা আপনাকে রাজি খুশি থেকে চলতে পারি তৌফিক দিয়ে দেন। এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি না হয়ে যায় মাওলা। আল্লাহ, আপনার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন।
আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ বিশেষভাবে আল্লাহ আমাদের মহল্লার ইমরান অসুস্থ, তাকে আপনি পুরোপুরি সুস্থ করে দেন। আল্লাহ আমার দুজন নাতি আপনি দান করেছেন। আল্লাহ আল্লাহ মেহরবানি করে, মাসুম বাচ্চা কষ্ট হচ্ছে, লাইফ সাপোর্টে আছে। আল্লাহ আল্লাহ আজকে দেখে আসছি কষ্ট হচ্ছে। আমরা তো কট্টর মহব্বতের মালিক, আমাদেরই কষ্ট লাগে, মালা চোখে পানি আসে। আপনি তো আরহামুর রাহিমিন। আল্লাহ ওর মতো যত বাচ্চা ওই হাসপাতালে আছে, অন্য হাসপাতালে আছে, সকলকে সুস্থ হয়ে বাসায় বিরাট তৌফিক দিয়ে দেন। আল্লাহ ওদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ ওদেরকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ ওদের মার বোনকে আল্লাহ আপনি খুশি করে দেন। আল্লাহ মায়ের সন্তানকে মায়ের কোলে দিয়ে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন চিরদিন অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ অনেকের মেয়েদের বিবাহ হইতেছে না, বাবা মা পরিশান, আল্লাহ তাদের জন্য ভালো রিশতার ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকের জন্য পাত্রী দরকার, ছেলের দরকার, বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজন। আল্লাহ যার যা প্রয়োজন আপনি জানেন, সকলের সমস্ত প্রয়োজনকে আপনি পুরা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মসজিদ মাদ্রাসা খানকাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা এর সাথে জড়িত, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের জামিয়া আশরাফুল মাদারিস, আল্লাহ সিরাজ এখানে কাম চলতেছে। আল্লাহ আপনার ঘর নির্মাণ হয়েছে। আল্লাহ আমরা সিনেমা হল বানাইতেছি না, আল্লাহ আপনার ঘর বানানোর চেষ্টা করতেছি। আল্লাহ গায়েবের খাজানা খুলে দেন। আল্লাহ আপনার কাজের জন্য আপনার কোন বান্দার নিকটে আমাদেরকে যাইতে না হয়। আল্লাহ আপনার দরবার থেকে সব সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহ আপনি মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করে ব্যবস্থা করে দেন। মওলা আমরা চাইতে জানি না, চাওয়ার তরিকা বুঝি না, কিন্তু আপনি বেলা চাওয়া বেলা তলব, আল্লাহ আমাদের সব জরুরতকে আপনি পুরো করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাহরুম করেন না মওলা। আল্লাহ বৃষ্টি বাদলের ভিতরে আপনার বান্দারা ভিজে ভিজে আসছে, কাপড় ঝোপড় ভিজে গেছে, আপনার মহব্বতে আসছে, দুনিয়ার কোন মাকসাদে আসে নাই মওলা। আল্লাহ সবাই আপনাকে পাইতে চায়। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মওলা। আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মওলা। আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মওলা। আমাদের সবাইকে আপনার ইশক ও মুহাব্বতের দৌলত আপনি দিয়ে দেন। আমাদের সবাইকে আপনার ওলি বানায় দেন। আমাদের কলমের ভিতরে আপনার মহব্বত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সকলের দিলের ভিতর দিলকে আপনি আপনার আরশে পরিণত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খানা পাকানো সবার জন্য